तुलसी जमुना गंगा भक्ते नमो नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जज्ञानमत्तं भवनं दयालुर्लाघयन् जगत्प्रमत्तं सप्रेम सम्पत्सुदेहं श्रीकृष्ण चैतन्यं प्रपद्ये रामानन्दं परमरुचिकं वैष्णवग्रं नमामि। परम विदयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विदयते तमाम गौरवान कर्नाटक न्याय दामोदर पतिर मध्य उपस्थित হয়েছে ভাতৃদ্বিতীয়া জাম দ্বিতীয়া ভাতৃদ্বিতীয়া নামেই প্রসিদ্ধ। এই তিথিতে যম মহারাজ ভগ্নী যমুনার কাছে আসিয়াছিলেন। যমুনা উত্তম রান্না করে তাকে প্রসাদ দিয়েছিলেন এবং ললাটে জয় তিলক রচনা করে দিয়েছিলেন। সেই থেকে ভাতৃদ্বিতীয়া মহোৎসব হলো। যম মহারাজকে প্রায় নিমন্ত্রণ করতেন, দাদা একবার আমাদের বাড়িতে এসে। যম মহারাজ বলেন আমার সময় নাই। যেমন হসপিটালের গেট সবসময় খোলা থাকে, জমের দ্বার সবসময় খোলা থাকে, 24 ঘন্টা সবসময় বিচার করতে হয়। ইন্ডিয়ানদের তো একদিন বন্ধ থাকে, জমির ধারে বন্ধ থাকে না। যখন কান্নাকাটি করেন বলেন হ্যাঁ আমি যাব। কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ায় যাব। সঙ্গে সঙ্গে তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন, যারা আছে তোমরা সকলেই চলে যাও বাড়িতে, ভগ্নীদের কাছ থেকে তিলক নিয়ে এসো আর তাদের পাচিত অন্ন খেয়ে এসো। আমিও যাচ্ছি, তোমরা যাও। কেউ কেউ চিন্তা করছিলেন আমাদের বাড়িতে তো ভগ্নী নাই, কে রান্না করে দেবে। তথাপি তিনি ছুটি দিয়ে দিয়েছেন, পাপিগণকে ছুটি দিয়েছেন। আজকে সব পাপিকে ছুটি দিয়ে দিয়েছেন একদিনের জন্য। ঘরে যাও, ভগ্নীদের কাছ থেকে সৎকৃত হয়ে এসো। ভাতৃ সৌহার্দ্য, ভগ্নী সৌহার্দ্য আবশ্যক প্রয়োজন, এমন থাকা উচিত। যেমন যম মহারাজ অবিমুক্ত ঘাটে এসেছিলেন, যার বর্তমান নাম বিশ্রাম ঘাট। যমুনা দেবী তাকে উত্তম রূপে সৎকার করিয়াছিলেন, ভোজন করিয়েছিলেন, কপালে জয় তিলক রচনা করে দিয়েছিলেন। কিন্তু মূর্খ দ্বীপ তো জানে না, এই জন্য ফোঁটা কাটতে থাকে। তিলক যারা করতে পারে না তারা তো ফোঁটা কাটে। বিবাহ বছরও আজকাল তাই হয়েছে, ফোঁটা কাটা হয়েছে। ধর্ম কতটুকু বিকৃত করে ফেলেছে মানুষ, চিন্তা করুন। তুলসীর মালা পরার কথা, সেখানে কাঠের মালা। উদ্দেশ্য কি? ব্রাহ্মণও জানে না, যারা বিয়ে দিচ্ছে তারাও জানে না, বংশ পরম্পরাই জানে না, আর বিয়ে যারা করছে তারাও তো জানেই না।
অদীক্ষিত ব্যক্তি যজ্ঞে আহুতি দান করা নিষিদ্ধ। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হয়, দীক্ষা হয়, তাদের বিবাহ হলে বিবাহ বছরে যে যজ্ঞতে আহুতি দান করতে হয়, কি করে হয়? যাদের দীক্ষা হয়েছে তারা সহজেই দীক্ষা নিতে পারে, আহুতি দান করতে পারে। তারা তিলক করে বসেন। তিলক তুলসী বিনা কোন দৈব কর্ম, কোন পবিত্র কর্ম সিদ্ধ হয় না। তুলসী ব্যবহার করে না। পশুর মতো ধর্ম আচরণ, পশুর একটা ধর্ম আছে, কিন্তু সেই ধর্মের কোনো মূল্য নাই। সেই জন্য ব্রাহ্মণ মশাই কি করেন, ওই আসরে তিলক করিয়ে ছেলে মেয়েদের দীক্ষা দিয়ে তবে আহুতি দেওয়ার ব্যবস্থা দেন, কিন্তু সেটাই তো ভুলে গেছে। তেমনি যম মহারাজের কাছে যাবে, ভাতৃ সৌহার্দ্য তো থাকার দরকার। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পালন করেছেন। ন্যায় তিথিতে ভ্রাতা ভগ্নীদের সহিত বিশ্রাম ঘাটে উপস্থিত হয়েছিলেন এবং ভগ্নীদের পাচিত অন্ন গ্রহণ করে তাদের দ্বারা রচিত জয়তিলক ললাটে ধারণ করিয়াছিলেন। এটাই যম দ্বিতীয়া, ভাতৃ দ্বিতীয়া নামে প্রসিদ্ধ। এখন থেকে চলবে অনেক কিছু। আগামীকাল থেকে গোবর্ধন ধারণ লীলা হবে। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত গোবর্ধন ধারণ হয়েছিল। ভক্তগণ তা স্মরণ করবেন। কিন্তু আমাদের আলোচ্য বিষয় রামানন্দ সংবাদ, কৃষ্ণ তত্ত্ব আমাদের আলোচ্য বিষয়। মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব জানিতে চাইয়াছেন। কৃষ্ণ তত্ত্ব অতি পরিষ্কার ভাবে বলেছেন, সহজ ভাষায়। আমরা এই পর্যন্ত আলোচনা করিয়াছিলাম, পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মত মদন। কৃষ্ণের স্বরূপ বলছেন, তিনি আমারই রূপ লাবণ্যের অধিকারী, এমনই গুণের নিদান, এমন অদ্ভুত চরিত্রের আস্পদ, যার রূপ দেখে কি পুরুষ, কি নারী, কি স্থাবর জঙ্গম সকলেই আকৃষ্ট হয়। স্থাবর জঙ্গল উন্মাদী সৌন্দর্যের আধার, সকলেই চিত্তাকর্ষক গুণের নিদান, কারণ তিনি সাক্ষাৎ কামদেব স্বরূপ। দাসস্থলীতে ভগবান কবিদের সম্মুখে কামদেব স্বরূপে আবির্ভূত হয়েছিলেন। যদিও তিনি স্বয়ং কামদেব, তথাপি তিনি তার সম্বন্ধে বলেছেন যে সাক্ষাৎ মন্মথ মন্মথ, সাক্ষাৎ কামদেবেরও মন্মথনকারী স্বরূপে পীতাম্বরধারী, বনমালায় বিভূষিত, মৃদুবন্ধ হাস্য রেখা উদারে তুলে গোপীদের মধ্যে আবির্ভূত হইয়াছিলেন। আবির্ভূত এ নয়, তিনি দূরের থেকে এসেছিলেন। কেউ কেউ বলছেন দূরের থেকে তিনি ছুটে আসছিলেন, কাপড় খুলে গিয়েছিল, কাঁচা খুলে গিয়েছিল, তাই কাপড় কাঁচা ধরেই তিনি এসেছেন। সিদ্ধান্ত এগুলো একটা ভাবনা, কল্পনা মাত্র, বিকল্প ভাবনা।
তোর পিতাম্বর ধরো কথা বলেছেন কেন? তিনি পিতাম্বরকে ধরেছেন, অত গলায় ধরে এসছেন অপরাধীর মতো, বিকল্পনা করেছে পিতাম্বর ধরো কৃষ্ণ। আমরা যদি বলি যে কৃষ্ণের ধ্যান কি, পিতাম্বর ধরো কৃষ্ণ, তাহলে কি এটাই বোঝাবে যে তিনি পিতাম্বর হাতে ধরে আছেন? নীলাম্বর ধরা রাধা, শ্রী মাধবেন্দ্র পুরীপাদ গান করেছেন, নীলাম্বর ধরা রাধা পিতাম্বর ধরো হরি জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। তারা মানে ধারণ করেছেন এই অর্থে। তো মানুষ কাপড় ধারণ করে কি শুধু গলায়, তার অঙ্গে তো ধারণ করে, এই অর্থে হয়। তবে যারা টিকা করেছেন তারা বিকল্প পদ্ধতিতে অনেক কথা বলেছেন। বিকল্পের কোনো সিদ্ধান্ত নেই, কারণ অথবা অথবা যেখানে অথবা বলা হয়েছে সেখানে কোনো নিশ্চয়তা নেই, এটা কবি কল্পনা, অত এরকম হতে পারে। কৃষ্ণ পুতনার আগমনী বার্তা শ্রবণ করে চোখ বন্ধ করেছেন। কেউ বলছেন ভীতিবশত তিনি চোখ বন্ধ করেছেন, কেউ বলছেন না তিনি চোখ বন্ধ করে পাপীকে দেখবেন না। কিন্তু তাকে প্রাণীর সংহার করবার জন্য তিনি শঙ্করকে স্মরণ করেছেন। বা তিনি বিষ দেবেন, তা বিষটা কে পান করবে? শঙ্করই করবে। এই প্রকার কল্পনা চলছে। ভগবান শিশু সুলভ ভাব প্রকাশ করেছেন, কিন্তু এই টিকাকাররা নানা প্রকার কল্পনার মধ্যে চলেছেন, অথবা এমন হবে অথবা এমন হবে। এর নাম অনিশ্চিত অহংকার। অর্জুন কাঁদতে কাঁদতে এসে পড়েছে, তাকে জিজ্ঞাসা করছে তোমার এই দুঃখের কারণ কি, তুমি কাঁদছো কেন? তো যুধিষ্ঠির মহারাজ অনেকগুলো কারণ তুলে ধরেছেন, এক একটা করে জিজ্ঞাসা করছে তোমাকে কেউ অপমান করেছে? তুমি কি কোনো অকম্য গমন করেছো তাই এখন শোচনা করে কাঁদছ? অথবা কোনো গম্য নারীকে পরিত্যাগ করেছে? অথবা বহুদিন তুমি গুরু মানে আত্মীয়দের গিয়েছিলে, তোমাকে কেউ অনাদর করেছে? অথবা তুমি বৃদ্ধ বা বালকদের ভাগনা দিয়ে ভোজন করেছ, সেটাও দুঃখের কারণ হতে পারে। এভাবে অনেকগুলো দুঃখের কারণ তুলে ধরেছেন। অথবা তোমার প্রিয়তমের বিয়ে হয়ে তুমি দুঃখিত হয়েছ, এতগুলো কারণ বলেই চলেছে। অথবা 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 বাস্তবে কি হলো? কৃষ্ণের বিয়োগে দৃঢ়। তো দুঃখের অনেকগুলো কারণ থাকতে পারে, চোখ বন্ধ করার অনেকগুলো কারণ থাকতে পারে। ভগবান তো তিনি পুরুষোত্তম, সর্বজ্ঞ, তাকে জানাতে হবে না। তিনি 6 দিনের শিশুরূপে মায়ের কোলে থাকলেও তিনি বুঝতে পারেন। সুখদেব গোস্বামী তাই বলেছেন যে পুতনার আগমনী জানতে পেরেই ভগবান চোখ বন্ধ করেছে। সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ মন্মত প্রসঙ্গে আমরা এই কথাটা বলছিলাম যে তিনি পিতাম্বর ধারণ করে কবিদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাহলে পিতাম্বর কারণ হাতে ছিল, তার পরনে কি পিতাম্বর ছিল না? দ্বিবস্ত্র, প্রত্যেকের দ্বিবস্ত্র হওয়া উচিত, একটা পরিধেয় আর একটা উত্তরীয়। অনেকে এক কাপড় পরেই পূজা করে, তুলসী গাছে জল দেয়, ওই কুচাটা খুলে নিল। এক বস্ত্রে পূজা আদি একেবারে নিষেধ। নারীদের পক্ষে 2 বস্ত্রের প্রয়োজন।
শ্রীমতী রাধারানী একটা পরিদেব বসন থাকলো, একটা উত্তরী বসন থাকলো। সহ্য পূজা আদি করতে গেলে তিনি তাই নিয়েছেন। নন্দভবনে রান্না করতে আসলে তার ওই অবস্থা, সবসময় থাকে, এক বাসা নাই, দ্বিবাসা। ভগবান উত্তরটা ধরিয়েছেন, মানলাম না তিনি অপরাধের মতো এসেছেন, আসতে পারেন, কেন রসিক রাজ, ভক্তকে কিভাবে প্রসন্ন করতে হয় জানেন। কিন্তু রূপখানা তার কেমন, কামদেবেরও মনমোহনকারী রূপ। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতে বিষয় আশ্রয়। অখিল রসামৃত মূর্তি প্রশ্রিমর রুচিরুদ্ধ তারকা পালি, কলিত শ্যাম ললিত রাধা প্রিয়ন বিদু জয়তী। অখিল রসামৃত মূর্তি প্রসন্ন চিলকান্তি দ্বারা তারকা পালিকা নাম্নী সখীদ্বয়ের অবরুদ্ধকারী। শ্যামা ললিতা সখীর বশকারী, রাধার অত্যন্ত প্রিয় এবং বিধ শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। এর তাৎপর্য হল তিনি যেই রসেই তাকে ভজন করেন, শ্রীকৃষ্ণ সেই রসামৃত মূর্তি হইয়াও রাধিকার রসেই একমাত্র পরম বিষয়। নানা ভক্তের নানাবিধ রসামৃত হয় শব্দের অর্থ হল বিশেষত তিনি বৃন্দাবন ধামে, যদিও তিনি দ্বাদশ রস প্রকাশ করে লীলা করেছেন, মুখ্যত তিনি 4 প্রকার রস প্রকাশ করেছেন বিশেষভাবে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আবার এই সমস্ত রসের তিনি বিষয় আশ্রয়, সমস্ত রসের তিনি বিষয় এবং আশ্রয়। ভক্তদের ভিতরে করুণার উদয় হয়, ভগবানের মধ্যেও করুণার উদয় হয়। যখন ভগবানে করুণার উদয় হয়, তখন ভগবান করুণ রসে আশ্রয় হয়ে যান, ভক্ত বিষয়। আবার দাস্য রসে ভগবান যখন সেবা গ্রহণ করেন, তিনি হন বিষয়, ভক্ত হন আশ্রয়। কখনো কখনো ভগবান ভক্তকে সেবা করেন, তখন তিনি হন আশ্রয়, ভক্ত হয় বিষয়। যেমন দ্বারকায় নারদ মুনি এসেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নিজের পর্যঙ্ক ছেড়ে দিয়ে তাকে পর্যঙ্কে বসিয়ে উত্তম রূপে তার পাদ প্রক্ষালন করে গন্ধ চন্দনাদি দ্বারা পূজা করিলেন। তিনি সাধারণত নারদের পূজ্য দেবতা। আবার এখন তিনি নিজেই পূজা করছেন। এখানে বলেছেন সেই সব রসমিত্রে বিষয় আশ্রয়, এটা বুঝতে হবে। কখনো বিষয় হন, কখনো আশ্রয় হন। সখ্য রাশি তিনি সখাদের কান্দে ওঠেন, তখন তিনি বিষয়। যখন কান্দে নেন সখাকে, তখন তিনি আশ্রয়। যখন জয়লাভ করেন, তখন তার এক প্রকার ভাব। আবার তিনি পরাজিত হন ভক্ত বিনোদনের জন্য, তখন রস, তখন তার আশ্রয় ভাব প্রকাশ পায়। বাৎসল্য রসে তিনি সাধারণত সেব্য, বালক রূপে সেবিত হন। আবার কখনো কখনো মায়ের আদেশ, পিতার আদেশ পালনের জন্য তিনি তৎপর হন। বলে যে আমার খড়মটা নিয়ে এসো, মাথায় করে খড়ম নিয়ে গিয়েছেন। পিতানন্দ শনে বাঁচি, এই যে আনি বাধা,
পদ মানে পদকা। আজ্ঞা করেছেন ওই ধান্য পরিমাপক পাত্রটা নিয়ে এসো। কৃষ্ণ সেখানে আনতে গিয়েছেন, এনেছেন। এইভাবে বিষয় আশ্রয় বুঝতে পারবেন গাভীর পিছনে বৎস যাচ্ছে, বৎসের পিছনে গাভী যাচ্ছে। যখন বৎসের পিছনে গাভী যায়, বৎস তখন বিষয়, গাভী তখন আশ্রয়। গাভীর পিছনে যখন বৎস যায়, গাভী বিষয়, বৎস আশ্রয়। তেমনি ভাবে মধুর রসে বাৎসল্য রসের বিষয় আশ্রয়ের কথা আমরা জানতে পারলাম। এবার মধুর রসে কৃষ্ণ যখন রাধারানীর পদ সম্ভাবন করেন, তখন রাধারানী বিষয়, কৃষ্ণ আশ্রয়। যখন রাধারানী কৃষ্ণের পদ সম্ভাবন করেন, তখন তিনি কৃষ্ণ বিষয়, রাধারানী আশ্রয়। বীর রসিক তেমনি যখন বীরকে পরাজিত করেন, তখন তিনি বিষয় ও আশ্রয় হয়ে যাবেন। উনি এদের ভিতর ভেদ হয়ে গেল। আবার কখনো কখনো বীর তাকে পরাজিত করে দেয়। রসের উচ্চারণ এমন হয়, অর্থাৎ রসের যে খেল, এই অনুসারে বিষয় আশ্রয়ের পরিচয় হয়, এতেই পরিবর্তন হয়। সিংহার রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। লক্ষ্মীকান্তাদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণে করে আকর্ষণ। শ্রীকৃষ্ণের শ্রীমূর্তি সাক্ষাৎ কামদেব, সিংহার রসরাজময়। বোঝানো কঠিন ব্যাপার। সিংহার রসরাজময় বলতে কি বোঝায়? সিংহার রস যেন মূর্তিমান হয়েছে। মধুর রসে যখন প্রচুর পরিমাণে সিংহার ক্রিয়া প্রকাশিত হয়, সেই জন্য তাকে সিংহার রস বলা হয়। সিংহারের অনেক ভেদ থাকে। যত সিংহার শব্দটা বলতেই মধুর রসকে বোঝায়। অবশ্য সিংহার অনেকে বলে থাকেন ঠাকুরের সিংহার করছেন, তার মানে তাকে সাজাচ্ছেন। কিন্তু সিংহার শব্দের অর্থ হচ্ছে মধুর রস, মুখ্যত। যদিও শ্রীকৃষ্ণ অন্যান্য রসেরও তিনি সেব্য দেবতা, তথাপি তিনি মধুর রসের দেবতা রূপে আদিদেব। প্রথমেই তার ওই রূপ ছিল, তারপরে অন্যান্য রস প্রকাশিত হয়েছে। কিন্তু ওই মূর্তির একটা মহত্ব এই, যদি বলেন কৃষ্ণের অবতার যারা, তারাও নিশ্চয়ই সিংহের রসরাজ নয়, না। একমাত্র কৃষ্ণেই অনন্য সিদ্ধ রূপে এই ভাবটা প্রকাশিত আছে। এই জন্য তার একটা বিশেষ নিজেকে নিজের সহিত তিনি চরাচরকে আকর্ষণ করেন, নিজেই নিজের রূপে আকৃষ্ট হন। গন্ধর্ব নিত্য দর্শনে, মণিস্তম্ভে নিজের প্রতিবিম্ব দর্শনে তিনি আকৃষ্ট হয়েছেন। দুই জায়গায় দেখিয়েছে রূপ গোস্বামীপাদ। তবে এটা তদেকাত্মরূপেই দেখিয়েছেন। মথুরায় গন্ধর্ব নিত্য দর্শনে, সেখানেও কৃষ্ণ তদেকাত্মস্বরূপে। তারকায় মণিস্তম্ভে নিজের মূর্তি দেখে
তিনি আকৃষ্ট হয়েছেন, সেটাও তদেগাত্মস্বরূপ। কিন্তু স্বয়ংরূপে একটি দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না। ব্রজেন্দ্রনন্দন স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের যে এইরূপ আকৃষ্টির বিষয় জানা যাচ্ছে না। তবে ছোটকালে আমরা এইটুকু জানতে পারি, তিনি মাখন তৈরি করতে ঘরের ভিতরে গিয়েছিলেন। মনিস্তম্ভের প্রতিবিম্ব দেখে তিনি ভিন্ন জ্ঞান করেছিলেন, মনে করেছিলেন কেউ হয়তো আমার মাখন চুরি দেখছে, তাই বলেছিলেন কাকু বলবে না আমি তোমাকে মাখন দেবো, সেও হচ্ছে তাই। ভগবান প্রতিবিম্বের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সেখানে আকৃষ্টির কথা নাই। প্রতিবিম্বকে দেখে বলছেন কেউ ভিন্ন লোক এসে দেখছে, বলছে খবরদার, আমি যে মাখন তৈরি করছি এটা বলবে না, আমি তোমাকে মাখনে ভাগ দেব। কিন্তু আকৃষ্টির কথা নাই। একটা আকৃষ্টির কথা বলেছেন রাধারানী। তার কস্তপনীতে রাধারানী একবার কৃষ্ণরূপ একবার গৌর রূপ দেখেছেন। তবে এখানে যা লিখেছেন এটা আধ্যাত্ম স্বরূপেই বলেছেন। তারপরে একটা বিশেষ গুণ, লক্ষ্মী কান্দাদি অবতারের মন হরণ করেন। লক্ষ্মী আদি নারীগণকেও যোগ্যভাবে আকর্ষণ করেন। ভগবানের স্বরূপটা কেমন? কৃষ্ণের স্বরূপে সকলের আকৃষ্টি, স্থাবর জঙ্গমের তো আকৃষ্টি আছেই, যারা অবতার তারা পর্যন্ত কৃষ্ণের রূপে আকৃষ্ট হন। আদি শব্দ যখন ব্যবহার করেছেন, কেবল লক্ষ্মীকান্ত নারায়ণ আকৃষ্ট হন এমনটি না, রামাদি অবতার গুণ আকৃষ্ট হন। পরিচয় আছে কি? পরিচয় না থাকলে লিখবেন কেন? কিন্তু এইগুলো এখানে বিশ্লেষণ করা হয়নি, কেবল নারায়ণের আকৃষ্টির কথাই জানিয়েছে। অন্যান্য অবতারের কথা, অনেক আকৃষ্টির কথা এখানে প্রকাশ করেনি। যারা ভাষ্য করেছেন তারাও বেশি প্রকাশ করেননি। আমি দেখেছি তিনখানা চৈতন্য চরিতামৃতের ভাষ্য, কিন্তু তারা দেখায়নি। পাবে কোথায়? শ্রীমদ্ ভাগবত বলেছে এক নারায়ণের আকৃষ্টির কথা, সেইটি গিয়েছে। তা নারায়ণ যদি আকৃষ্ট হয়, কৈমতিক নাই অন্যান্য অবতার লোক আকৃষ্ট হন, এটা মানতে হবে। কিভাবে লক্ষ্মীকান্তাদি অবতারের মন হরণ করেন? মহাকালপুরের অধীশ্বর লক্ষ্মীকান্ত পদ্মনাথ তিনি কৃষ্ণ এবং অর্জুনকে নিজ লোকে প্রাপ্তির জন্য কৌতুক করে ব্রাহ্মণের 10টি সন্তানকে হরণ করিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তা জানতেন, কিন্তু কাকেও কিছু বলেন নাই। একের পর এক পুত্র বিয়োগ হতে লাগলো। রাজদ্বারে রেখে রাজাকে নিন্দা করে ব্রাহ্মণ চলতে লাগলেন। নবম পুত্রের মৃত্যুকালে, মৃত্যু হলে দ্বারে রেখে যখন তিরস্কার করছিলেন রাজাকে, সেই সময় অর্জুন এসে বলেন আপনার পুত্রকে আমি রক্ষা করব ইত্যাদি। কিন্তু অর্জুন যখন পারল না, তখন অগ্নি প্রবেশের উদ্যোগেই কৃষ্ণ তার হস্ত ধারণ পূর্বক তাকে নারায়ণ সন্নিধানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হতেই
নারায়ণ বললেন দিজাত মজামে যুবয়তি দীক্ষুনা ময়ো পনীতা কবিধর্মগুপ্তৈ কলাবতীর্ণাবনের্বরাচুরন ভক্তি গুভুজস্তরয়েতমন্তিমেম। মহাপ্রভু বলিলেন, হে কৃষ্ণার্জুন, তোমাদেরকে দেখিবার মানুষে আমি ব্রাহ্মণ কুমারদেরকে এখানে আনিয়াছি। তোমরা জগতে ধর্ম রক্ষার জন্য কলার সহিত অবতীর্ণ হয়েছ এবং অবনির্বাণ অসুদীয়কে মারিয়া পুনরায় শীঘ্র আগমন করো। তাৎপর্য যে বোমাপুরুষ লক্ষ্মীকান্ত শ্রীকৃষ্ণের মাধুর্যে মুগ্ধ হইয়া তার রূপ দেখিবার মানুষে দ্বিজ কুমারদিগকে অপহরণের ছল করিয়া কৃষ্ণকে দর্শন করিলেন। রামাদি অবতারের আকৃষ্টের কথা আমরা বুঝতে পারি না, তবে বামনাদি অবতারে সেই দেবীগণ কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বামনের কথায়। এটার থেকে আমরা বুঝতে পারলাম যে কৌতুক করে তিনি ব্রাহ্মণ কুমারগণকে হরণ করেছেন। তিনি জানতেন দ্বারকায় যে অনাচার হচ্ছে নিশ্চয় কৃষ্ণ এখানে আসবেন, আর তিনি তো অন্তর্যামী। অর্জুনের প্রাণ রক্ষা করবার জন্য, ব্রাহ্মণকে সুখী করবার জন্য, ব্রাহ্মণ দেবতা গুণকে প্রকাশ করবার জন্য তিনি নিশ্চয় এখানে আসবেন। অনেকেই চান তার নিজ দামে যে দেখে আসা আর নিজের রাজ্যে ভগবানকে প্রাপ্ত হওয়া, এর মধ্যে একটু ভেদ আছে। সমুদ্র সেন রাজা ভগবানকে রাজ্যে প্রাপ্তির জন্য অভিলাষ করেছিলেন, আমার কি সৌভাগ্য হবে কৃষ্ণ আমার রাজ্যে আসবেন। একদিন তিনি নিশ্চয় করলেন আমার রাজ্যে কৃষ্ণকে আমি আনব। কৃষ্ণ যখন মিথিলায় যাচ্ছেন গিয়েছেন, তাহলে নিশ্চয় আমার কেন আসবেন। কিন্তু এটা প্রসঙ্গ না থাকলে আসেন না, আর আমি তেমন তত বড় ভক্ত নই যে তাকে নিমন্ত্রণ করে আনবো। কিন্তু তিনি এটা কৌতুক করলেন। ঘটনাক্রমে ভীষ্মদেব না ভীমদেব বঙ্গে আসলেন। বঙ্গে আসলেই তাকে তিনি আক্রমণ করলেন। আক্রমণ করার উদ্দেশ্য অন্য কিছু না, তিনি চিন্তা করলেন পাণ্ডবদের প্রাণই কৃষ্ণ, পাণ্ডবদের কোটাই ভগবান ওটা উষা করেন। আমি যদি মধ্যম পাণ্ডবকে ভয় দেখাতে পারি, তাহলে তিনি কৃষ্ণকে স্মরণ করলে নিশ্চয়ই তাকে রক্ষা করবার জন্য এখানে আসবেন। এই ভেবেই তিনি যুদ্ধযাত্রা করলেন। ভীম পরাজয়ের মুখে তিনি ভগবানকে স্মরণ করতেই ভগবান সেখানে উপস্থিত হলেন। এদিকে সমুদ্র সেন রাজা অস্ত্র পরিত্যাগ করে সাষ্টাঙ্গ ধন্যবাদ করে দিলেন, ভগবান ভীমকে মারবার উদ্দেশ্য নয় আমার, আমি শুধু আপনাকেই দেখতে চাই, দেখো আমাকে। সঙ্গে সঙ্গে দেখলেন কুমুদবনে তিনি তেইশুদের সঙ্গে বিহার করছেন। পরক্ষণেই দেখলেন শ্রীমান মহাপ্রভু ভক্তদের নিয়ে মহা সংকীর্তন করছেন। দেখে তিনি বড়ই তৃপ্ত হলেন। অতএব এ তো সমুদ্র সেন রাজা কৃষ্ণকে নিজের রাজ্যে প্রাপ্তির জন্য এরম করলেন, আর এখানে নারায়ণ মহাকালপুরে কৃষ্ণকে প্রাপ্তির জন্য ব্রাহ্মণ কুমারকে হরণ করলেন। লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণের প্রমাণ কি?
শ্রীমদ্ ভাগবতে বলেছেন, নাগপত্নীগণ স্তুতির মাধ্যমে জানিয়েছেন, কস্যানুভাবস্য নদেব বিদ্মহিম তবাঙ্ঘ্রিরেণু স্পর্শাধিকারম যদ্বঞ্চয়া শ্রীললনাচরত্তপম বিহায় কামং সুচিরং ধৃতব্রতাম। এদের যার চরণ রেণু লাভ করিবার বাসনায় কমলা বহুকাল সমস্ত কাম পরিত্যাগ পূর্বক ধৃতব্রতা হইয়া ব্রত ধারণ করিয়া তপস্যা করিয়াছিলেন, সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি স্বীকৃতি দ্বারা লাভ করিল তা আমরা জানি না। অর্থাৎ কৃষ্ণের বংশীধ্বনিতে, বংশীধ্বনি বৈকুণ্ঠে উপস্থিত হয়েছিল, সেই বংশীধ্বনিতে আকৃষ্ট হলেন লক্ষ্মী দেবী। তিনি আকাশ পথে কৃষ্ণের নিত্যবিলাস দর্শন করে গোপীদের ন্যায় কৃষ্ণের সহিত নৃত্য করিবার অভিলাষ করিলেন। পরে ভাবনা করিলেন, তপস্যা বিনা প্রাপ্তি দুর্লভ, সুলভ নয়। তার জন্য তিনি বেলবনে তপস্যা করতে লাগলেন। ধৃতব্রতা বৈকুণ্ঠনাথকে পরিত্যাগ করে কৃষ্ণের মাধুর্য লোভে বৃন্দাবনের বেলবনে আসিয়া বসলেন। কেন বেলবনে বসলেন? ওটি তার নিজস্ব বন। 12 বনের মধ্যে বেলবন লক্ষ্মী দেবীর বন। কারণ লক্ষ্মী দেবীর স্থান থেকে ওই বিল্ল বৃক্ষের জন্ম নিয়েছে, তার জন্য তার প্রতি একটু আসক্তি থাকে। তুই বললেন আমি আর কোথায়, কিন্তু তবে একটু ভুল করেছেন। তপস্যাটা বেলবনে না করে যদি বৃন্দাবনে করতেন তাহলে কিন্তু বেশ লাভ হতো। লক্ষ্মী দেবীর ভুল হয়, এই ভুলটাও একটা রসোৎকর্ষ প্রকাশ করে। ওই ভুল ভুল নয়। কি কথাটা বুঝতে পারলেন? ভগবানের ভুল তো হতেই পারে না, লক্ষ্মী দেবীর হয় না, আমার হয়। ভগবান যখন ভুল করেন কোন এক ভক্তির বিনোদনের জন্য তিনি ভুল করেন। যেমন মহাপ্রভু বলেছেন, এক ঘরে ঢুকে গেছি, বলে তুমি এখানে আসলে কেন নিমাই? বলে আমি পথ বলে গিয়েছি। এসব সময় সন্দেশ খাও, বলে দাও না আমি কোন পথে আমি ঘরে যাব। পথ তিনি চেনেন, কিন্তু ভক্তের কাছ থেকে ওই ভক্ত তখন হয়েছেন বিষয়, উনি হয়েছেন আশ্রয়। আবার তাকে সন্দেশ দিয়ে সন্তুষ্ট করে ঘরে পাঠিয়ে দিলেন। লক্ষ্মী দেবী সর্বজ্ঞা, তিনি আবার জানতে পারেন না কি হল। কারণ শিব যখন 2টো কমল চুরি করে নিয়েছিলেন তখন চিন্তায় পড়ে গেলেন, প্রত্যেক দিন 1000 কমল দিয়ে আমি শিবের 1000 নামে আহতি দান করি, আজ ভূতপূর্ণ দিনে 2টি কমল কমে গেল, তাহলে কি আমার গুনতে কম হয়েছে? ভুল হয়েছে। অথবা কেউ হরণ করলো, কে আসবে এখানে? আর তো কেউ নেই। অথচ মহাদেব অলক্ষিত ভাবে 2টি হরণ করেছে। তিনি ভাবছেন আমার হয়তো ভুল হয়েছে, অথবা কেউ হরণ করেছে, আর হরণই বা কে করবে, আমারই ভুল হয়েছে। আর তার সর্বজ্ঞদের মধ্যে একটা অজ্ঞভাব প্রকাশ করে মাধুর্য রসের উদয় করানোর জন্য।
মাধুর্য বিনা মধুর হয় না, কোনো লীলা চরিত্র মধুর হবে না। সর্বজ্ঞভাবে সবসময় লীলা চরিত্র মধুর হয় না, এই জন্য মুগ্ধ ভাবের প্রয়োজনীয়তা আছে। লক্ষ্মী দেবী যদি গোবিন্দারে লক্ষ্মী করে, কৃষ্ণ সঙ্গত সাধ ঈশ্বর তত্ত্বে ভেদ মানিলে হয় অপরাধ। তথাপি সাক্ষাৎ তিনি নিত্য করবার অভিলাষ করিয়া তপস্যা করিতে লাগলেন। আকৃষ্ট হয়েছেন বংশীর রবে এবং রূপে। লক্ষ্মী দেবীর আকৃষ্টি কিসে? রূপিণী যেমন রূপে গুণী, গোপীদের আকৃষ্টি কিসে? রূপে। লক্ষ্মী দেবীর আকৃষ্টি রূপে গুণে বংশীর ধ্বনিতে। কারণ ওই রূপ, ওই গুণ, ওই বংশীবিলাস মাধুর্য নারায়ণে নাই, বৈকুণ্ঠে নাই। বৈকুণ্ঠেও বংশীধ্বনি হয়, কিন্তু কৃষ্ণের বংশীধ্বনির একটা বৈশিষ্ট্য আছে। বৈকুণ্ঠে শঙ্খধ্বনি হয়, নারায়ণের কাছে আছে শঙ্খ, কিন্তু শঙ্খধ্বনি করে তিনি স্থাবর জঙ্গমকে পুলকিত, আনন্দিত, উন্মাদিত করতে পারেন না। পরন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি বংশধ্বনি দ্বারা সকলকে আনন্দিত করেন, উন্মাদিত করেন। লক্ষ্মী দেবী পর্যন্ত আকৃষ্ট হন, পতিব্রতা গণ যারা আছেন তারাও আকৃষ্ট হন। বংশীধ্বনি কোথায় চলে যায়? বৈকুণ্ঠের স্বরূপের গণে ওদেরকে জোরপূর্বক ধরে আনে, বলে করে পচে জগতের কানে, সকলকে উন্মত্ত করে ধরে আনেন। তার মধ্যে লক্ষ্মী দেবীও পড়ে যাচ্ছেন। যত স্বরূপ আছে, শুধু লক্ষ্মী নাই, সরস্বতী, ভূদেবী আর যারা আছেন তারাও আকৃষ্ট হন। কিন্তু ভাগবতে অত কথা লেখা নেই, তবে জানতে হবে তারাও আকৃষ্ট হয়েছে। পরবর্তীকালে তারা কৃষ্ণ লীলা প্রাপ্তির জন্য সাধন করেছেন, আবার তারা এসেছেন, লক্ষ্মী দেবীর স্বরূপ স্বীকার করেছেন। কোথায়? দেবী লক্ষ্মী সতীগণে ধরণী লুটা, গোপীজন অধিকার রাবত গায়ে। ধরণী লুটা হয়ে গোপীজন অধিকার রাবত গায়ে গায়ে। এই পর্যন্ত আমরা বুঝলাম যে ক্রমে উন্নতির পথে যাচ্ছে, যে লক্ষ্মী কন্যাদি অবতারে মন হরণ হচ্ছে, লক্ষ্মীর আকর্ষণ হচ্ছে। আর এরপরে আর কিছু আছে কি? মানে হ্যাঁ, আপন মাধুর্য ঘরে আপনার মন, আপনায় আপনি চাই করিতে আলিঙ্গন। কৃষ্ণরূপের এমনই স্বভাব, নিজের মাধুর্যে নিজের মন হরণ হয়ে যাচ্ছে, নিজেই নিজেকে আলিঙ্গন করবার জন্য উৎসুক হয়ে যান। নিজেই নিজেকে যখন আলিঙ্গন করতে উৎসুক হন, সেই বিষয়টা দুই প্রকার হয়েছে। প্রথমে গোলকে নিজেকে দর্শন করে নিজেকে আলিঙ্গন করবার অভিলাষ করিলে তার বামাঙ্গ হইতে শ্রীমতী রাধারানীর প্রকাশ হলে সেই রাধারানী তাকে আলিঙ্গন করে থাকেন। কৃষ্ণের এক নাম রাধালিঙ্গিত বিগ্রহ, না তো কৃষ্ণালিঙ্গিত বিগ্রহ। কৃষ্ণ রাধাকে আলিঙ্গন করে আছেন এমন কথা তার ধ্যানে নাই, তার ধ্যানেরই আছে রাধালিঙ্গিত বিগ্রহ। কারণ তিনি চেয়েছেন নিজেকে দেখে নিজেকে ভোগ করবার জন্য বাসনা নিয়েছেন। যাই হোক, তোমার এটা বড় আশ্চর্যের কথা। যত বড়ই সুন্দর সুন্দরী হোক না কেন, তারা নিজেদের প্রতিবিম্ব দেখে অত মুগ্ধ হয় না, লোকে মুগ্ধ হয়।
কিন্তু কৃষ্ণ নিজের রূপ দেখে মুগ্ধ হয়েছেন, সেটাকে আস্বাদন করবার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কি অপরিকলিত পূর্ব চমৎকারকারী স্ফুরতু মম গরিয়ানে চ মাধুর্যপুরম অয়মহমপি গন্ত প্রেক্ষদং লুপ্ত চেতা সরবশমুপভক্তুম কাময়ে রাধিকে এবং মনিস্তম্ভে সে মূর্তি দর্শন করিয়া বলিলেন, আমি তো পূর্বে এইরূপ মূর্তি কখনো দর্শন করি নাই। এই চমৎকারকারী আমার চিত্ত যে তাতে আকৃষ্ট হয়ে পড়িল। এতে মাধুর্যের পুর, অতিশয় গরিষ্ঠ মাধুর্যের পুর। ও শ্রীমতী রাধিকার ন্যায় বলাৎকার আমার মন এই মাধুর্য আস্বাদন করিবার জন্য লুপ্ত হয়ে আছে। কামায়ে, আমি আশা করি আমার চিত্তে কামনার উদয় হয়েছে, আমি রাধার মতো আমাকে আস্বাদন করতে চাই। কারণ তিনি সঙ্গে সঙ্গে বিচার করে জানলেন কৃষ্ণকে একমাত্র রাধারানী সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারে। অন্য কোনো গোপী বা অন্য কোনো রসে আস্বাদন কেউ করতে পারে না, রাধাই পারে। সেই জন্য তিনি বলছেন যে আমি রাধার নাই, রাধিকে আমি ওই রস উপভোগ করতে চাই। এই তো সংক্ষেপে কইল কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কই রাধা তত্ত্বর। আমাদের একটু জ্ঞান হলো শ্রী আনন্দ রায় সমস্ত শাস্ত্রের নির্যাস অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব বিষয়ে যত নির্যাস কথা শ্রীমান মহাপ্রভু কাছে প্রকাশ করলেন। চৈতন্য অবতার হচ্ছে সার অবতার, তিনিও জগতের সার বস্তু দান করেছেন। সাধ্য সার, সাধন সার, কর্তব্য সার, দেহ সার, গেয় সার, সঙ্গ সার, সবই সার দিয়েছেন। রামানন্দ রায় তিনি সার দিচ্ছেন। চৈতন্যদেব বলছে আমি সার চাই, সারাচার বস্তু চাই, চরম বস্তুতে তার আকৃষ্টি। এই জন্য তিনি সারাচার স্বরূপে কৃষ্ণ তত্ত্ব প্রকাশ করলেন। আমরা একটু অনুবাদ করি। তিনি বলেছেন কৃষ্ণ পরম তত্ত্ব, পরমেশ্বর, সর্বাদি সর্বংশী, পরম কারণ, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতারের তিনি আধার, অনন্ত বৈকুণ্ঠের তিনি আধার। তিনি সচ্চিদানন্দময়, সমস্ত রসের আশ্রয় বিষয়, ভক্তদের মনোরঞ্জনে তিনি সম্পূর্ণরূপে সমর্থক। এমনকি সিঙ্গার রচনাময় স্বরূপে নিজেকে পর্যন্ত আকর্ষণ করিয়া থাকেন। অন্যের কি কথা, লক্ষ্মীকান্তাদি তো আকৃষ্ট হনই, এমনকি নিজেও নিজের রূপে আকৃষ্ট হন। এরপর আর কথা চলে না, এরপর আর তত্ত্ব সংস্থান হতে পারে না। যে স্বরূপ নিজেই নিজেকে দেখে মুক্ত হয়ে যান, যে ওই স্বরূপটাই তিনি আস্বাদন করতে চান, তাহলে আরাধ্য কে হবে? জীবের একটু জ্ঞান থাকা দরকার, কিন্তু এই জ্ঞানটুকু হচ্ছে না। তাহলে কে আরাধ্য হবে? কৃষ্ণ যদি নিজের রূপে নিজে মুক্ত হয়ে যান, যদি কেউ মাধুর্য লিপ্ত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তিনি কৃষ্ণকেই ভজন করবেন। কিন্তু দুর্ভাগ্যই
মাধুর্য লোভ না থাকলে তিতো খাওয়ার জন্য যাদের প্রচেষ্টা থাকে তারা তো অবতান্তরে ঘুরবি। কৃষ্ণ পূজা করতে যেও আবার অন্যের পূজার প্রয়োজনীয়তা বোধ হয়েছে যাদের, ছিল প্রভুপাদ বলেছেন তারা কৃষ্ণ তত্ত্ব জানে না। কৃষ্ণ ভজনের পরেও আবার অন্যের ভজনের অপেক্ষা যদি থাকে তাহলে বুঝতে হবে তিনি কৃষ্ণ তত্ত্ব জানেন না। আজকাল তো অনেক প্রকার ফ্যাশন আরম্ভ হয়ে গেছে, নতুন করে মানুষকে নতুন পথে চালিত করার চেষ্টা হচ্ছে। কৃষ্ণের মাদুলি না দিয়াই এখন অন্যের মাদুলি দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন? কৃষ্ণ কি রক্ষা করে না? কৃষ্ণ কি শরণাগতকে পালন করেন না? তার মধ্যে কি অভাব আছে? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তিদের পক্ষে এটা তো শোভা পায় না। যারা অন্যের, যারা নৃসিংহ মন্ত্রে আদিতে উপাসিত মন্ত্র গ্রহণ করেছেন তাদের পক্ষে সেটা হোক, তাও তো সেটা কতটুকু হতে পারে? শরণাগতিতেই ভুল হচ্ছে, শরণাগতিতেই ভুল হচ্ছে। আর যেখানে কৃষ্ণ এত মাধুর্যের দাম, সর্বসমর্থ তিনি অবতারী, তিনি কি রক্ষা করতে পালন করতে পারেন না? তিনি তো সবকিছু করতে পারেন। তাহলে আবার অন্য ধ্যান, অন্য জ্ঞানের কি প্রয়োজন? কৃষ্ণ কি কোনো অবতারের পূজা করেছেন? আমরা বলি ব্রজগোপী কর্তৃক যে ভাব প্রকাশিত হলো, রম্যা কাচিদ উপাসনা ব্রজবতী বর্গেনে কল্পিতা, ব্রজবতীগণ যে ভাবে কৃষ্ণের উপাসনা করেছেন সেটা সর্বোত্তম। তাহলে এই কথা মুখে বলার পর আবার অন্যের পূজার প্রবৃত্তি হয় কি করে? অন্যের মাদুলি ধরার কি প্রয়োজনীয়তা আছে সেখানে? মানুষকে এখন তো বিভ্রান্তির পথে সৃষ্টি চালিত হচ্ছে, করা হচ্ছে। হতে পারে না। কেউ গুরুত্ব হয়ে বলতে পারে না, বললেও সেটা স্বীকৃত সিদ্ধান্তের বিষয় হবে না। এইটুকু বোধ হোক যে কৃষ্ণ যদি নিজের মাধুর্যে নিজে মুক্ত হয়ে তিনি গৌর স্বরূপে নিজের মাধুর্য আস্বাদন করেন, তাহলে আমাদের মতো ক্ষুদ্র জীবের কার পূজা করা উচিত? আমাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও আবার উপাস্যান্তরের চিত্ত বিনিবেশ করার কি প্রয়োজন আছে? এইটুকু বোধ লাগা দরকার। আমার গুরু বলেছেন, তোমার গুরু বলেছেন, এ তো গুরুবাদ। সিদ্ধান্তবাদ কি? চৈতন্যদেবকে যদি মানেন তাহলে চৈতন্যের কথা মতো চলুন। চৈতন্যদেব তিনি দক্ষিণ ভারত, উত্তর ভারত ঘুরেছেন, চলার পথে যাকে দেখেছেন সকলকে নমস্কার করেছেন, কিন্তু কাকে আরাধনা করতে বলেছেন? রামানন্দ সম্বন্ধের পরে দেখব শ্রেষ্ঠ বর্ষ শ্রী রাধাকৃষ্ণ নাম। শ্রবণীয় কি? কৃষ্ণের কথা। কীর্তনীয় কি? কৃষ্ণের কথা। দেহ কি? কৃষ্ণের চরিত্র। এরপরে আমরা জানবো। তাহলে এত কিছু পড়ার পরেও আমাদের আবার অন্য উপাসনার প্রবৃত্তি হতে পারে না, হওয়াটা ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। তাতে বোঝা যায় যে উপাস্য নিষ্ঠার অভাব। মানুষের হৃদয়ে যদি দুর্বলতা থাকে তাহলে শ্রেষ্ঠ বস্তুকে গ্রহণ করতে পারে না। আবার অনেক সময় খিচুড়ি করে ফেলে, ওটাও থাক এটাও থাক। মানুষ যেমন আজকাল ডুপ্লিসিটি ধর্ম করছে, তারা মনে রাখছে যে না আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখি, এটা যদি না হয় তাহলে ওটা হবে। কিন্তু পরমাত্ম রাজ্যে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস কাল,
অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই পদগুলো মনে রাখা দরকার। আমি কাউকে সমালোচনা করি না, তবে চৈতন্যের মত পথের পরিপন্থী বিষয়গুলি সেটাকে সরকারের বিষয় না। যিনি এত সমার্থ, যার কাছ থেকে ভগবত এসছে, কোথায় শ্রীকৃষ্ণ পরিপূর্ণতম স্বরূপ আর অন্যান্য অবতারগণ একটা কলাক স্বরূপ। যে মহাবিষ্ণুর কাছ থেকে নৃসিংহাদি অবতার এসছে, সেই মহাবিষ্ণুকে ব্রহ্মা বলেছেন কৃষ্ণের কলামূর্তি। রামাদি তো কলামূর্তি, রাম নৃসিংহাদি শ্রীকৃষ্ণের কলামূর্তি, আর শ্রীকৃষ্ণ হলেন পরিপূর্ণতম মূর্তি। সর্বভাবে তিনি পূর্ণ, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যে মাধুর্যে পরিপূর্ণ। আবার তারই মন্ত্রে দীক্ষিত হয়ে আবার অন্য জ্ঞানের কি প্রয়োজন? তাহলে বুঝতে হবে তার তত্ত্বে জ্ঞান নেই, তত্ত্বে ধ্যান নেই, তত্ত্ব জ্ঞান নেই, তত্ত্বে ধ্যান নেই। না থাকার জন্য মানুষের এরকম প্রবৃত্তি হয়, অথবা হৃদয়ের দুর্বলতা আছে। হৃদয়ের দুর্বলতা থাকলে বিশ্বাস করতে পারে না, এইটুকু বোঝে না। শুধু এ নয়, আমরা দেখেছি নৃসিংহানন্দের হৃদয়ের দুর্বলতা ছিল। তিনি চিৎকার করে বলছেন, আয় আয়, চৈতন্যদেব 3টে পারস খেয়ে নিলেন। আরে চৈতন্যদেবের সঙ্গে জগন্নাথের সঙ্গে একাত্মা, অতএব তিনি সেই ভোগটা খেতে পারেন, কিন্তু নৃসিংহের ভোগ খেলেন কেন? আজ নৃসিংহদেব উপবাসী রইলেন, আর সেবক যদি উপবাসী থাকেন, সেবক উপবাসী থাকেন। তিনি এইটুকু বুঝতে পারলেন যে জগন্নাথের সহিত চৈতন্যদেব একাত্মা, কিন্তু নৃসিংহদেব কি আলাদা? তার ভাবনা নৃসিংহদেব আলাদা। সেই জন্য আবার রান্না করে তিনি ভোগ দিয়েছেন। যে মানুষের মধ্যে যখন এরকম ভাব থাকে, তখন আর একটা কথা হয়। এই জ্ঞান, এরকম ধর্ম, এরকম ব্যবহার অনেকের মধ্যে আছে। তারা মনে করলো আমার আরাধ্য দেবতা না খেয়ে দিল। চৈতন্যদেব সব খেয়ে নিয়েছেন। চৈতন্যদেবকে অন্যায় করেছেন? তিনি জানালেন যে জগন্নাথ নৃসিংহ সে আমি, কিন্তু এইটুকু নৃসিংহানন্দ বুঝতে পারল না। দেখিয়েছেন, তার মাধ্যমে দেখিয়েছেন, যেটুকু বুঝতে পারলেন। তার মানে জগৎকে শিক্ষা দিয়েছেন। অনেকে এরকম করেন, ঘরের ভিতরে 3 ঠাকুর রেখে দিয়েছে, 3টে পারস করে। তাদের ধারণা ও কৃষ্ণের বগলে নৃসিংহের খাওয়া হবে না, সেই জন্য নৃসিংহের একটা ভোগ লাগবে, জগন্নাথের একটা ভোগ লাগবে, আর গোবিন্দের একটা ভোগ লাগবে। আবার তত্ত্ব কথা বলতে গেলে আমরা বলে থাকি যে যত পূজা নেই, যার পূজা দ্বারা সকলের পূজা হয়ে যায়। জয় গোবিন্দ। অবশ্যটা নিজের পার্শ্বদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রী গৌর সুন্দর। তিনি পার্শ্বদের মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু এই শিক্ষা সর্বত্র গ্রহণীয় নয়। কি বলেন? এটা বিচার। মহাপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু সব শিক্ষা সকলের গ্রহণীয় না। চৈতন্যের শিক্ষা সর্বদামাদার যে সিদ্ধান্ত দিয়েছেন, অন্যান্য পণ্ডিতগণ সে সিদ্ধান্ত দেন না। দেখিয়েছেন ছোট হরিদাস দেহত্যাগ করে যখন গন্ধর্বরূপে গান করতে থাকলেন, সমস্ত পণ্ডিতগণ সেখানে ছিলেন। তারা বললেন ব্রহ্ম রাক্ষস হয়েছে,
সর্বদামোদর বললেন ওদের ভুল ধারণা। চিন্তা করুন, বিচার কি সকলের এক? তা নয়। কিন্তু স্বরূপের বিচারটা চলছে না, বিচার ঠিক বিচার চলেছে। এই জন্য চৈতন্যের মতে প্রতি থাকতে হবে, আমার আনতে হবে। চৈতন্যদেব কৃষ্ণ যদি নিজের মাধুর্যে নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান, আমরা কি কারণে অন্যের কাছে যাব? কৃষ্ণেরই তো অবতার। কৃষ্ণ কি তার শরণাগতকে রক্ষা করেন না? ব্রজধামে কত দৃশ্য, এসব দিকেও আমাদের সান্ত্বনা থাকতে হবে। কিন্তু মানুষের হৃদয় দুর্বলতা থাকলে তারা অন্যত্র যেতে বাধ্য হয়। কেউ কেউ বলছেন আমরা কি অত বড় কৃষ্ণ ভক্ত হয়েছি সেই জন্য এমনটি করি। দুর্বলতা। নাচতে যে দুর্বলতা প্রকাশ করা, হৃদয় দুর্বলটা একটা দোষ। গোবিন্দিতি মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। এরপর আমরা রাধা তত্ত্ব যা বলেছেন তা শ্রবণ করব।